আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাত কলেজের ভর্তি প্রিপারেশনের আজ লেকচার 4-এ তোমাদের সকলকে অভিনন্দন। শুরু করছি লেকচার 4। আজকের এই লেকচারে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় 100% তুমি 2 মার্ক কমন পাবে। আর সেই গুরুত্বপূর্ণ টপিকটি হলো ন্যারেশন। এই টপিকটি থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা অনেকেই এই ন্যারেশন থেকে প্রশ্ন আসলে উত্তর সঠিকভাবে করতে পারো না। আশা করি আজকের এই ক্লাসটা দেখার পর তুমি যেই কোনো ন্যারেশন দেখলে তুমি 1 সেকেন্ডে আনসার করতে পারবে। আজকের এই ক্লাসটি হচ্ছে ফেইড ব্যাচের লেকচার 4। আমরা তোমাদেরকে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এবং আজ লেকচার 4 সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে অনেক অনেক উপকৃত হচ্ছ। প্রথমে আমরা দেখব ন্যারেশনের প্রকার। আমরা জানি ন্যারেশন 2 প্রকার। একটি হলো ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, আরেকটি হলো ইনডিরেক্ট স্পিচ। এখন ডিরেক্ট স্পিচ এটা বলতে কি বোঝায়? যখন বক্তা নিজে কোনো কথা বলে তখন তাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ। এবং ইনডিরেক্ট স্পিচ হলো যখন বক্তার কথা বলা অন্য কেউ বর্ণনা করে তখন আমরা তাকে বলবো ইনডিরেক্ট স্পিচ। পরীক্ষায় আমাদেরকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ এ রূপান্তর করতে বলে। তাই আমরা আজকে শিখব কিভাবে আমরা একটি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আমরা রূপান্তর করতে পারি। প্রথমে আমরা বেসিক রুল জানব ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার জন্য। আমাদেরকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হলে প্রথমে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব। এখন তোমরা বলবে রিপোর্টিং ভার্ব সেটা আবার কি? দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হি সেইড আই অ্যাম হ্যাপি। এখানে হি সেইড কমার পূর্বে যা থাকবে তাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব এবং কমার পরে তথা ইনভার্টেড কমা এর মধ্যে যেটা থাকবে তাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্ব বলতে কি বোঝায় তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। রিপোর্টিং ভার্ব হলো সেই ভার্ব যেটা কোনো কথা এর শুরুতে থাকে এবং বোঝায় কে কথাটি বলছে। প্রথমে আমাদেরকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব। আমাদেরকে 2 নম্বরে পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমা। এখানে ইনভার্টেড কমা আছে, এটিকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। 3 নম্বরে আমাদেরকে পরিবর্তন করতে হবে টেন্সের পরিবর্তন করতে হবে এবং 4-এ আমাদেরকে পরিবর্তন করতে হবে প্রনাউনের পরিবর্তন করতে হবে। সর্বশেষে আমাদেরকে পরিবর্তন করতে হবে টাইম অ্যান্ড প্লেস ওয়ার্ড। এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো ডিরেক্ট স্পিচে থাকলে আমরা সেটাকে পরিবর্তন করে অন্যটা বসাবো ইনডিরেক্ট স্পিচে। আজকে সব কিছু নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি তুমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে ন্যারেশন থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি কারেক্ট আনসার করতে পারবে। প্রথমে আমরা দেখব সেন্স রিপোর্টিং ভার্ব। আমরা কি পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের? প্রথম দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যখন দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড আছে, সেইড, আমরা এই সেইডের পরিবর্তে বসাবো সেইড যদি এরপর অবজেক্ট না থাকে। কিন্তু যদি সেইড এরপর অবজেক্ট থাকে তখন আমরা আর সেইড বসাবো না, আমরা বসাবো টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সেইড এর পরিবর্তে বসাবো আস্ক। ইমপ্যারেটিভ সেন্টেন্সে আমরা সেইড এর পরিবর্তে কি বসাবো? আমরা যখন দেখব ইমপ্যারেটিভ সেন্টেন্সে সেইড দ্বারা অর্ডার তথা কোনো আদেশ বোঝানো হচ্ছে তখন আমরা সেটাকে পরিবর্তন করে আমরা বসাবো অর্ডার্ড তথা ইডি যোগ করব। আমরা যখন দেখব
ইমপারেটিভ সেন্টেন্সে সেইড দ্বারা রিকোয়েস্ট তথা অনুরোধ বোঝানো হচ্ছে তখন আমরা ব্যবহার করব রিকোয়েস্টেড। আমরা যখন দেখব সেইড দ্বারা কোনো অ্যাডভাইস বোঝানো হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, তখন আমরা তাকে পরিবর্তন করে বসাবো অ্যাডভাইসড। আমরা যখন দেখব সেইড দ্বারা সাজেস্ট করা হচ্ছে তখন আমরা তার পরিবর্তে বসাবো সাজেস্টেড। এখন দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা যখন সেইড দেখব সেই সেইড এর পরিবর্তে কি বসাবো। আমরা যখন দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইড দ্বারা বোঝানো হয়েছে জয় তথা আনন্দ, তখন আমরা সেইড এর পরিবর্তে বসাবো এক্সক্লেমড উইথ জয়। এখানে জয় ওয়াই হবে, এখানে ডাব্লিউ হবে না, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। আমরা যখন দেখব সেইড দ্বারা সরো তথা দুঃখ বোঝানো হচ্ছে তখন আমরা সেই সেইড এর পরিবর্তে আমরা বসাবো এক্সক্লেমড উইথ সরো। এখন দেখব আমরা সেন্স ইনভার্টেড কমা। আমরা ইনভার্টেড কমা কে পরিবর্তন করে সেই ইনভার্টেড কমা এর জায়গায় আমরা কি বসাবো। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা এর পরিবর্তে বসাবো দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা বসাবো ইফ। কিন্তু আমরা যদি দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তখন আমরা ইফ না বসিয়ে সেই WH ওয়ার্ডটি আমরা বসিয়ে দিব। আমরা যখন দেখব ইমপারেটিভ সেন্টেন্স তখন ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা বসাবো টু। আমরা যখন দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স তখন আমরা ইনভার্টেড কমা এর পরিবর্তে বসাবো দ্যাট। এখন আমরা দেখব আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার সময় টেন্সের কি পরিবর্তন করব। আমরা যখন দেখব ডিরেক্ট স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তখন আমরা ইনডিরেক্ট করার সময় সেটিকে করে দিব ফার্স্ট ইনডিফিনিট। কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে যদি চিরন্তন কোনো বাক্য হয় বা বৈজ্ঞানিক কোনো সত্য কথা হয় তাহলে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স করব না, আমরা সেটিকে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব। আমরা যদি দেখি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ইনডিরেক্ট করার সময় আমরা করে দিব ফার্স্ট কন্টিনিউয়াস। আমরা যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আমরা ইনডিরেক্ট করার সময় করে দিব ফার্স্ট পারফেক্ট টেন্স। আমরা যদি দেখি ডিরেক্ট স্পিচ দেওয়া আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমরা ইনডিরেক্ট করার সময় সেটিকে ফার্স্ট পারফেক্ট টেন্স করব। শর্টকাট নিয়ম, আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা করব ফার্স্ট পারফেক্ট। আমরা যদি দেখি ডিরেক্ট স্পিচে উইল অথবা শ্যাল আছে তাহলে আমরা তার পরিবর্তে বসাবো উড অথবা শুড। উইলের পরিবর্তে আমরা বসাবো উড এবং শ্যাল এর পরিবর্তে আমরা বসাবো শুড। এখন আমরা দেখব সেন্স অফ প্রনাউন। প্রনাউনের পরিবর্তন, এটি পরিবর্তন হবে ফলোয়িং সাবজেক্ট অবজেক্ট রুল বেসড অন রিপোর্টিং স্পিকার। রিপোর্টিং স্পিচ অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্ট এবং ভার্ব। আমরা এখন দেখব টাইম অ্যান্ড প্লেস ওয়ার্ড। ডিরেক্ট স্পিচে কি ওয়ার্ড থাকলে আমরা সেটিকে ইনডিরেক্ট করার সময় পরিবর্তন করব। আমরা যখন দেখব ডিরেক্ট স্পিচে দেওয়া আছে নাও, আমরা তাকে পরিবর্তন করে বসাবো দেন। আমরা যখন দেখব ডিরেক্ট স্পিচে দেওয়া আছে টুডে, তার পরিবর্তে আমরা বসাবো দ্যাট ডে। আমরা যখন দেখব ইয়েস্টারডে, তার পরিবর্তে আমরা বসাবো দ্য প্রিভিয়াস ডে। আমরা যখন দেখব টুমোরো, তার পরিবর্তে আমরা বসাবো দ্য নেক্সট ডে। আমরা যখন দেখব হেয়ার, তার পরিবর্তে আমরা বসাবো দেয়ার। আমরা যখন দেখব দিস, তার পরিবর্তে আমরা বসাবো দ্যাট। চলো, এতক্ষণ আমরা পরিবর্তন করার নিয়ম দেখলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা পরিবর্তন করব একটি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে। আমি এখানে তোমাদেরকে সব রুল এখানে দিয়ে দিচ্ছি। এই রুল অনুযায়ী আমরা এখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব।
ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার সময় প্রথমে আমাদেরকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব। আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচ দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে আমরা বসাবো সেইড। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট নাই, আমরা প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর সেইড যেভাবে আছে সেইভাবে রেখে দিলাম, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমায়ের পরিবর্তে আমরা বসাবো দ্যাট, দ্যাট বসালাম। তারপর এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে প্রনাউনের। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রনাউন দেওয়া আছে ফার্স্ট পারসন, তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে এবং সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে। আই হলো ফার্স্ট পারসন, তাই আমরা সাবজেক্টকে ফলো করব, তাই এখানে সাবজেক্ট বসালাম হি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা এটিকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স করে দিলাম। দেখো কি সহজে আমরা একটি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করছি। চলো এখন আমরা দেখব একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করব। ডিরেক্ট স্পিচটি হলো শি সেড মি হোয়ার ডু ইউ লিভ। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, সাবজেক্ট বসালাম। এখন আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্ব। আমরা একটু আগে দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে আমরা বসাবো আস্কড। আমরা এখানে আস্কড বসালাম এবং তারপর আমরা পরিবর্তন করব ইনভার্টেড কমা। আমরা বলেছিলাম যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা কোনো কিছু না বসিয়ে সেই W ওয়ার্ডটা আমরা এখানে বসাবো। আমরা WH ওয়ার্ড বসালাম, তারপর আমরা বসাবো সাবজেক্ট এবং ভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড পারসন ইউ, ইউ ফলো করবে অবজেক্টকে। অবজেক্ট যেহেতু মি, আমরা এখানে তার সাবজেক্টিভ ফর্ম বসিয়েছি আই এবং এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এটিকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স করে দিলাম। দেখো কি সহজে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পেরেছি। এখন আমরা দেখব একটি ইমপারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করব। ডিরেক্ট স্পিচটি হলো হি সেইড ওপেন দ্য ডোর। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি ইমপারেটিভ সেন্টেন্স, তাই প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট বসালাম, এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের। আমরা দেখতে পাচ্ছি ওপেন দ্য ডোর, এটি আদেশ বোঝানো হচ্ছে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা বসাবো অর্ডার্ড। অর্ডার্ড বসালাম, তারপর আমরা বসাবো অবজেক্ট। মনে রাখতে হবে অর্ডার্ড হলো এমন একটি ভার্ব যার পর অবশ্যই অবজেক্ট বসবে। তাহলে এই সেন্টেন্সটি মূলত ছিল হি সেইড মি ওপেন দ্য ডোর। আমরা এখানে অবজেক্ট বসালাম। আমরা একটু আগেই দেখলাম ইমপারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে তার পরিবর্তে আমরা বসাবো টু, তারপর যেইভাবে আছে আমরা সম্পূর্ণ সেইভাবে রেখে দিলাম। দেখো কি সহজে আমরা রূপান্তর করতে পারছি আজকের এই ক্লাসটি দেখার পর। আশা করি এখন থেকে তোমরা যে কোনো সেন্টেন্স দেখে তুমি বলে দিতে পারবে তার ইনডিরেক্ট স্পিচ কী হবে। এই ছিল আজকের আয়োজন। আশা করি আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তুমি যদি করতে পারো তাহলে তুমি আজকের এই ক্লাস থেকে 2 মার্ক কমন পাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে লেকচার 5 নিয়ে। যারা আজকের এই ভিডিওটা এখনও শেয়ার করো নাই অবশ্যই নিজের আইডিতে শেয়ার করে রাখবে, যাতে যে কোনো সময় একবার দেখে নিতে পারো এবং পরীক্ষায় 2 মার্ক কমন পেতে পারো। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।